আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 2026 সালে একটি সাকসেসফুল অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস শুরু করতে পারেন ইউজিং এআই। অর্থাৎ এআই ব্যবহার করে আপনারা 2026 সালে কিভাবে একটি সাকসেসফুল অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন সেই প্রক্রিয়াটাই এখন আমি দেখাবো। তবে এটা করার জন্য আমাদেরকে চারটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট আমাদের কি করতে হবে? ইউ ফাইন্ড এ প্রোডাক্ট পিপল আর অ্যাক্টিভলি সার্চিং ফর। অর্থাৎ আপনাকে এমন একটি প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যেই প্রোডাক্টটা পাবলিক অ্যাক্টিভলি সার্চ করে রেগুলারলি। সেকেন্ডলি আপনাকে কি করতে হবে? ইউ ক্রিয়েট এ সিম্পল সিস্টেম দ্যাট ক্যাপচার কমিশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এ পার্সন ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আপনাকে এমন একটি সিস্টেম ক্রিয়েট করতে হবে যেই সিস্টেমের মাধ্যমে ভিজিটর যারা আসবে তাদের ইমেলটাকে আপনাকে কালেক্ট করতে হবে। আচ্ছা, থার্ড হলো ইউ ইউজ এআই টু বিল্ড এভরিথিং ইউ নিড। অর্থাৎ আমাদেরকে যা দরকার, অর্থাৎ আমাদের এই অ্যাপ্লিকেট যা বিজনেসটা শুরু করতে আমাদের যা দরকার সেগুলো আমরা এআই ইউজ করে আমরা ক্রিয়েট করব। এখন সেগুলি কি হতে পারে? যেমন আপনার ইমেজ লাগতে পারে। তো আমরা ইমেজ ক্রিয়েট করব এআই দ্বারা। তারপর আমাদের কনটেন্ট লাগতে পারে, অথবা আমরা যদি ইমেল পাঠাই, আমাদের ইমেল পাঠানো লাগবে, সেই ইমেল লিখতে হবে। আমাদের অ্যাড রান করতে গেলে আমাদের অ্যাড কপি লাগবে। ঠিক আছে? এই সব কিছুই আমরা করব এআই দিয়ে। এবং ফোর্থ ফোর্থ হইছে আমরা যে সিস্টেমটা ক্রিয়েট করব সেই সিস্টেমে আমরা ট্রাফিক পাঠাবো। এটি হইছে খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে? কারণ ট্রাফিক যদি আপনি আপনার সিস্টেমে না আনতে পারেন তাহলে আপনার দিন শেষে আপনার কোনো সেলই আসবে না। তো এখন সেই ট্রাফিকটা আপনি কিভাবে আনতে পারেন? ট্রাফিকটা আনার জন্য আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি ২ টা সিস্টেম। একটা হইছে পেইড আর একটা হইছে ফ্রি। বাট আপনি যদি ফ্রিতে ট্রাফিক জেনারেট করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাকে লং টাইম মানে টাইম ইনভেস্ট করতে হবে। হ্যাঁ? অনেক টাইম ইনভেস্ট করতে হবে। বাট আপনার যদি কিছু ইনভেস্ট করেন যে $10 থেকে $20 লাগবে, এর বেশি না। তো $10 থেকে $20 যদি আপনি খরচ করতে পারেন ট্রাফিকের পিছনে, তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেক মানে খুব ইজিলি খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন। তো এই টোটাল জিনিসটাই আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। হাই, আমি সাইফ আছি আপনাদের সাথে। শুরুতে একটু বলে নেই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের ১ম এ লাগতেছে কি যে ১ম এ একটা প্রোডাক্ট চুজ করতে হবে। আমাদেরকে ১ম এ একটা প্রোডাক্ট চুজ করতে হবে যেই প্রোডাক্টটা লিখে মানুষ সার্চ করে। এখন এই প্রোডাক্ট আমরা অ্যাকচুয়ালি আমরা তো জানি না যে আমরা যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব বা কোন প্রোডাক্টটা মানুষ রেগুলারলি সার্চ করে, তাই না? তো এর জন্য আমাদেরকে একটা সাইটে যেতে হবে। তো আমি যেই সাইটটা মূলত ইউজ করি সেটা হচ্ছে এক্সপ্লোরিং টপিকস। তো আপনি এই এক্সপ্লোরিং টপিকস এ আসবেন। আসার পরে এইখান থেকে দেখেন আপনি বিভিন্ন ট্রেন্ডিং প্রোডাক্ট আছে, হ্যাঁ? অর্থাৎ কোন প্রোডাক্টটা বর্তমান সময়ে উপরেগুলো দেখার দরকার নেই। আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে দেখবেন যে কোন প্রোডাক্টগুলো এখন মানে সার্চিং এই যে গ্রাফগুলো আছে, হ্যাঁ? এগুলো উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ নিচে থেকে যেটা লং টাইম পর্যন্ত উপরের দিকে যাইতেছে, আপনি যদি ওই প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন, ডেফিনিটলি আপনি ভালো রেজাল্ট করতে পারবেন চোখ বন্ধ করে। কারণ হইছে ওই প্রোডাক্টটা তো অলরেডি মানুষ সার্চ করতেছে, মানুষ কিনতেছে। তাহলে আপনি যখন শুরু করবেন, আপনারটা কেন কিনবে না? তাই না? বাট আদার হ্যান্ড আপনি যখন দেখেন, এখানে দেখেন আমরা যদি এইটা দেখি একটু, এটা হচ্ছে মূলত একটা এই যে স্কিন কেয়ার প্রোডাক্ট। এটা স্কিন কেয়ার প্রোডাক্ট দেখেন এটার হাইপ কিন্তু উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে? তারপরে আ এটা কি এটাও স্কিন কেয়ার প্রোডাক্টের, এটাও উপরের দিকে যাইতেছে। তারপরে এইটা হচ্ছে গিয়া জিপিএল মানি যারা ওই যে বিভিন্ন সাইটে দেখবেন যে বিভিন্ন সফটওয়্যার মোটর যেগুলো আছে জিপিএল ভার্সন বিক্রি করে। ওরকম সাইট যদি বানাইতে পারেন সেই ক্ষেত্রে আপনি দেখেন ওইটাও কিন্তু অনেক ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ? এরপরে যদি আপনি দেখেন এই যে এটা দেখেন। এটা কিন্তু আবার হইছে গিয়া অনেকটাই যে দেখছেন উঠছে আবার নিচে নেমে গেছে। এটা দেখেন এই যে নিচে ছিল উপরে উঠছে তারপর আবার নিচে নেমে গেছে। এই যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি আসলে লং টাইম প্রফিট করতে পারবেন না। বাট এই যে এইগুলো দেখেন এগুলো লং টাইম প্রফিট করতে পারবেন। এটা এক সিরিয়ালে মানে যাইতেছে, উঠতেছে মানে ডাউন নেই। আমরা যদি সেকেন্ড পেজে যাই, এই যে দেখেন এগুলো কিন্তু এই যে ডাউন হয়ে গেছে, এগুলো ডাউন হয়ে গেছে। এই যে উঠে নামে, হ্যাঁ? আচ্ছা এই যে এটা দেখেন, এটা হচ্ছে কি? আ পার্সোনাল সেটআপ অর্থাৎ হচ্ছে হোম ডেকোরেটর এর যে জিনিসগুলা ওইগুলা এটা। এটারও গ্রোথ ভালো আছে।
তারপরে এই যে এটা আবার ডাউন হয়ে যাইতেছে। এই যে মোটামুটি আপনি এখান থেকে এটা দেখেন আবার এক ধাইসে চলতেছে। মোটামুটি এইটা নিয়ে কাজ করলেও খুব ভালো করতে পারবেন। যেমন এটা কি এআই ইমেজ এনহ্যান্সার, হ্যাঁ? এটাও কিন্তু ভালো ট্রেন্ডিং এ আছে। বাট মোট কথা হলো আপনি এই সাইটে আসবেন। আসার পরে এই যে এটাও ভালো। ড্রিংকিং, এটা হচ্ছে ড্রিংকিং ওয়াটার। আচ্ছা। তো মূলত আপনার কাজ হবে আপনি এই সাইট গুলোতে আসবেন। আসার মানে এই সাইটটাতে আসবেন। আসার পরে এখান থেকে আপনি একটা টপিক সিলেক্ট করবেন। তো আমার কাছে যেহেতু আমি আ ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ-কাম কম করি, ঠিক আছে? তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ-কাম করার সুবিধা আছে। আমার কাছে এই জিনিসটা মজা লাগে। তো এইজন্য আমি আ এআই ইমেজ এনহ্যান্সার আমি একটু এটা দেখব, ঠিক আছে? এআই ইমেজ এনহ্যান্সার। বাট আপনার যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সিস্টেম একই। আপনার ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি যেমন আমি রিকমেন্ড করব যে একবারে ১ম এ যেটা আমরা দেখলাম, হুম? আ কোথায় গেল? এই যে ১ম এ যেটা দেখলাম আমরা, হ্যাঁ? বিউটি প্রোডাক্ট। তার মানে কি স্কিন কেয়ার প্রোডাক্ট। তো এখন আপনাকে স্কিন কেয়ার সাপোজ আমি ধরলাম যে আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে? তো এখন স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি কোথা থেকে নিবেন? আপনাকে তো স্কিন কেয়ার প্রোডাক্টের অ্যাফিলিয়েট নিতে হবে। তাই না? তো এখন স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য আমরা প্রোডাক্ট পাইলাম। প্রোডাক্ট পাওয়ার পরে আমরা এখন এই প্রোডাক্টটা চুজ করব কোথা থেকে? আমরা যাব Amazon.com এ। Amazon.com আসার পরে Amazon এ আপনারা অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট করে নিবেন। অ্যাকাউন্ট করা একবারে ইজি। বাংলাদেশ থেকে ইজিলি করা যায়। হ্যাঁ? আপনি এই যে Amazon.com এ আসবেন। আসার পরে আপনারা একবারে নিচে আসবেন। আ নিচে আসার পরে দেখবেন এখানে কোথাও আছে অ্যাফিলিয়েট। Amazon অ্যাফিলিয়েট এর নিচেই আছে। যদি এইখানে না পান তাহলে আপনাকে একটু যে Amazon বিল্ড এই যে become an affiliate, ঠিক আছে? এই become an affiliate এ ক্লিক করে আপনারা Amazon এর অ্যাফিলিয়েটটা লিংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন। তো Amazon এর অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করার পরে আপনি তো এখন জানেন যে আপনার টপিক কি? স্কিন কেয়ার প্রোডাক্ট। তখন এসে আপনি এই স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আপনি চুজ করবেন এখান থেকে। কোনগুলো চুজ করবেন? যেগুলো যে দেখেন এই যে ১৬০০ প্লাস রিভিউ, হ্যাঁ? ১২০০ প্লাস রিভিউ অর্থাৎ বড়, বড় যেগুলো রেট আছে ১০১ টা এটা দরকার নেই। হুম? মোটামুটি যেগুলো যে ২৮,০০০ প্লাস রিভিউ, ঠিক আছে? এগুলো অহরহ সেল হচ্ছে, অহরহ সেল হচ্ছে। এখন এইভাবে যদি করেন তো সেই ক্ষেত্রে বেস্ট হয় আপনার যদি একটা আ ওয়েবসাইট থাকে। হ্যাঁ? আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট ক্রিয়েট করে নিলে তখন আপনি একসাথে অনেক কাজ করতে পারবেন। যেমন হলো মনে করেন যে আপনি একটা আর্টিকেলে লিখে ফেলতে পারলেন যে আ 10 আ 10 বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট, হ্যাঁ? ফর অমুক ওম্যান বা ম্যান, ঠিক আছে? তো এইভাবে করে আপনার তখন কাছে যে ১০ টা প্রোডাক্টের আর্টিকেল একসাথে লিখে আপনি সেক্ষেত্রে প্রমোট করতে পারেন। তো আর্টিকেল গুলা লেখার জন্য আপনি কি করবেন? এই প্রত্যেকটা প্রোডাক্ট ওপেন করলে দেখবেন ওই প্রোডাক্টের ভিতরে আপনার আ জাস্ট প্রোডাক্টের টা একটু ভালো করে পড়বেন। যেমন এই যে প্রোডাক্টের নাম দিবেন। এরপর আপনার প্রোডাক্টের আ স্পেসিফিকেশন যেগুলো আছে এই ডেসক্রিপশন দিবেন। এরপর প্রোডাক্টের যে বিভিন্ন ফিচার আছে মানে এটা গুণাকারিতা কি, কি সেগুলো দিবেন। এরকম করে ১০ টা একসাথে সাজাইলে দেখবেন আপনার অনেক বড় একটা আর্টিকেল হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা যদি কন্টিনিউ আর্টিকেল পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনারা Amazon এর প্রোডাক্ট মোটামুটি ভালোই সেল করতে পারবেন। আচ্ছা। আর আমি যেটা দেখাবো এখন হচ্ছে যে টুলস। ওটা কোথায় গেল? ইমেজ এনহ্যান্সার টুলস। না কি জানি দেখলাম ভুলে গেলাম তো। উম কোথায় গেল? আচ্ছা, এআই ইমেজ এনহ্যান্সার। ঠিক আছে? এখন আমরা পাইলাম যে এআই ইমেজ এনহ্যান্সার। এখন যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তারা তো অলরেডি Amazon থেকে অ্যাফিলিয়েট লিংক নিতেই পারবেন। ঠিক আছে? বাট এখন এই যে এআই ইমেজ এনহ্যান্সার এইটা নিয়ে যারা কাজ করবেন তারা অ্যাফিলিয়েট লিংক কোথায় পাবেন? এইগুলো তো আসলে অরিয়ন প্লাস বলেন বা জেবিজি বলেন ওইখানে তো এগুলো অ্যাফিলিয়েট নাই। হুম? তখন কি করতে হবে যে আমরা Google এ সার্চ করব। এআই ইমেজ আ এনহ্যান্সার অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ করার পর দেখেন এই যে এখানে অনেক কোম্পানি আছে যারা প্রত্যেকটারই অ্যাফিলিয়েট আছে। হ্যাঁ? আমি যদি একটাতে যাই, এই যে দেখেন এটা কিন্তু আপ টু 30% রিকারিং কমিশন। 30% পর্যন্ত কমিশন। এগুলো হচ্ছে মান্থলি বেসিস হয়। যারা এগুলো সাবস্ক্রিপশন নেয় তারা মান্থলি বেসিস নেয় আর আপনার মান্থলি বেসিস সে যত ডলার দেখবে $১০০ দিয়ে কিনলে আপনার $৩০ পাইতেই থাকবে। হ্যাঁ? সে যতবার এটা আপগ্রেড করবে মানে যতবার কিনবে আপনি ততবার পাবেন। এটা এমন না যে আপনি একবারই পাবেন। তো এখানে আপনি ক্লিক করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা মানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখন আপনার যাবেন হলো ChatGPT তে আসবেন। কারণ আমাদের মোটামুটি আচ্ছা আরেকটা জিনিস আছে, একটা জিনিসে আমরা তো এই প্রোডাক্ট চুজ করলাম। প্রোডাক্ট চুজ করার পরে আপনাকে
আমরা ফিজিক্যাল প্রোডাক্টও চুজ করলাম, আমরা ডিজিটাল প্রোডাক্টও চুজ করলাম। তো ফিজিক্যাল প্রোডাক্টের জন্য কিভাবে প্রমোট করবেন? আমি বললাম যে আপনার নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে। আপনার ওয়েবসাইটে আর্টিকেল লিখে পাবলিশ করবেন। অথবা আপনি যদি চান যে না আপনার ওয়েবসাইট নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে সিস্টেম ক্রিয়েট আমি যেটা বলতেছি, এইটা হচ্ছে আপনি এই systemy.io ইউজ করে সুন্দর এখানে অনেক সুন্দর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়। আপনি সুন্দর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন এখান থেকে। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে এমনভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন যেটার মাধ্যমে আপনি ইমেইলটা কালেক্ট করতে পারেন। দেখেন এই যে এইটা কিন্তু জিমেইল কালেক্ট করা যায়, এতে ইমেইল কালেক্ট করা যায়। হ্যাঁ? এই জিমেইল কালেক্ট করা যায়। কারণ শুধু এমন ল্যান্ডিং পেজ বানাবেন না যেখানে আপনি শুধুমাত্র যে ভিজিটরকে পাঠিয়ে দিলেন, তারা ক্লিক করে আপনার যে সেলস পেজ আছে সেখানে চলে গেল। এটা আসলে মানে একজন ভালো অ্যাফিলিয়েট মার্কেটারের মানে কাজ না। তো সেজন্য আপনাকে করতে হবে কি আপনি এমন ল্যান্ডিং পেজ বানাবেন, এমন একটা ল্যান্ডিং পেজ চুজ করবেন যেখান থেকে আপনি ফার্স্ট পর্যায়ে ইমেইলটাও কালেক্ট করে রাখতে পারবেন এবং পরবর্তীতে তাদেরকে ফলো আপ ইমেইল পাঠাইতে পারবেন। ঠিক আছে? তো এই systemy.io টা আপনারা ল্যান্ডিং পেজ বানানোর জন্য ইউজ করবেন। তো থার্ড আমাদের কি লাগতেছে? থার্ড আমাদের লাগতেছে বিল্ড এভরিথিং, অর্থাৎ আমাদের যে কনটেন্ট লাগবে, অর্থাৎ আমাদের যা লাগবে এটার জন্য আমাদের ইমেজ লাগবে। আমাদের আমরা যে ফলো আপ ইমেইলের কথা বললাম, তো ফলো আপ ইমেইল লাগবে। এখন ফলো আপ ইমেইল তো আমরা জানি না। তাই না? তো ফলো আপ ইমেইলের জন্য অথবা এই যে ল্যান্ডিং পেজের জন্য এখানে দেখেন আমি যদি ChatGPT কে বলছি, হ্যাঁ? যে write converting landing page copy for a free guide about AI image enhance tool, অর্থাৎ আমি এই ইমেজ এনহান্স টুলের জন্য একটা ল্যান্ডিং পেজ বানাতে চাই। তুমি আমাকে একটু ওইটা কি লাগবে? হেডিং লাগবে, সাব হেডিং লাগবে। অর্থাৎ আমরা যখন একটা ল্যান্ডিং পেজ বানাই, সেই ল্যান্ডিং পেজের ভিতরে বলতে যে দেখেন যে হেডিং আছে, তারপরে যে সাব হেডিং অর্থাৎ ডেসক্রিপশন কি লিখবো? আমরা তো জানি না। ঠিক আছে? তো তখন এই ChatGPT কি করলো? আমাকে সুন্দর একটা কি যে দেখেন কয়েকটা কপি দিছে। তো আপনি এখান থেকে এরকম ChatGPT কে বললে আপনি নিবেন। তারপরে এই যে হেডিং দিবেন। এই যে হেডিং দিছে কে? Enhance any photo to starting HD quality second for free. দেন এখান থেকে ডিসকভার মানে সাবহেডিং দিছে এটা। হুম? তারপরে যে বেনিফিট গুলা দিছে, এরপরে কল টু অ্যাকশন বাটন দিছে। তো এটা দিলে আসলে ইজিলি আপনার নিচে এসে ইমেইল ক্যাপচার যে পেজটা আছে, ওখানে দিলে আপনি এগুলি কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে, অনেক বেশি। এক দিলে ২ পাখি। আপনার ইমেইলটাও পাইলেন। ইমেইলটা সাবমিট করার পরে আপনার রিডারে করে আপনার প্রোডাক্টের ল্যান্ডিং পেজে পাঠায় দিলেন। অর্থাৎ মানে সেলস পেজে পাঠিয়ে দিলেন। এটা তখন যদি ইনস্ট্যান্ট কিনে তাহলে আপনার কমিশন পাইলেন। আর যদি ইনস্ট্যান্ট না কিনে পরবর্তীতে আপনি ইমেইলটা রাইখা দিলেন। পরবর্তীতে তাকে আপনি ইমেইল ফলো আপ করবেন। এখন ইমেইল ফলো আপ করার জন্য আমাদের তো ফলো আপ ইমেইল লাগবে। এখন ইমেইল কোথায় পাবো? ইমেইলের জন্য আমি ChatGPT কে বললাম এই যে দেখেন উম যে write a 7 email sequence for people who download a guide about AI image enhance, including value in each email and naturally recommended affiliate product. অর্থাৎ আমি বললাম যে আমাকে 7 দিনের জন্য ইমেইল দিবা যেটা মানে ডাউনলোড করবে AI AI ইমেজ এনহ্যান্সার। ঠিক আছে? তো এর ভিতরে কি থাকবে? আমি অ্যাফিলিয়েট লিংক দিব। তখন ও আমাকে কি করলো? এই যে এরকম দেখেন সুন্দর টাইটেল দিবে। আপনি কি করবেন? এই টাইটেল গুলোকে ইমেইলের জায়গায় ইমেইলের টাইটেল দিবেন মানে সাবজেক্ট। এরপর আপনি এটাকে এই যে কপি করবেন। কপি করে দেখেন জায়গায় কিন্তু এই যে এফিলিয়েট লিংক। এই যে এফিলিয়েট লিংক আছে এইখানে আপনার যে আ এই যে এনহান্সার আপনি যেটা নিচ্ছেন, আমি তো এটা নিয়ে দেখাইতেছি। এখানে তো আরো অনেক কোম্পানি আছে। আপনি যেটা নিবেন আপনি সেইটারই এইখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তো এরকম করে আপনি ১ম দিনে একটা ইমেইল পাঠাবেন, ২য় দিনে আরেকটা ইমেইল পাঠাবেন, ৩য় দিনে আরেকটা ইমেইল পাঠাবেন। এরকম করে দেখেন ৭ দিনে ৭ টা ইমেইলও দিছে। এইভাবে আপনি ChatGPT দিয়ে ইমেইলটা লেখায় নিবেন। আচ্ছা, এখন এই ইমেইলগুলা আপনি যদি এই আ Systemy.io দিয়ে অটোমেশন করতে চান, তো অটোমেশন করতে গেলে Systemy.io র একটা আ মান্থলি চার্জ আছে। তো সেই ক্ষেত্রে যদি আপনার নিজস্ব ওয়েবসাইট থাকে, তো আমি বলব যে আপনি নিজস্ব একটা ওয়েবসাইট করে আপনার জার্নিটা শুরু করেন। কারণ এফিলিয়েট মার্কেটিংটা তো আপনি আসলে অ্যাজ এ বিজনেস হিসেবে নিচ্ছেন। এটা তো আর ১ দিনের ২ দিনের জন্য করবেন না। তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট থাকলে আপনি নিজের ওয়েবসাইট থেকেই সবকিছু করতে পারবেন। দেখেন এই যে আমি যদি আমার ওয়েবসাইট থেকে দেখাই, আ এখানে দেখেন আমি আ এই যে Fluent CRM যে প্রো প্লাগইনটা আছে এটাতে আমি কিন্তু অনায়াসে ইমেইল সেন্ড করতে পারতেছি এবং আমি ইমেইল কালেক্ট করতে পারতেছি। ঠিক আছে? আমি যদি আমার ইমেইলের লিস্টে যাই, এই যে দেখেন আমি এসে ইমেইল সিকোয়েন্স। আমি যদি এই যে ইমেইল সিকোয়েন্সে যাই, ইমেইল সিকোয়েন্সে যাওয়ার পরে আপনি কি করবেন? দেখেন আমার এখানে কিন্তু ৮২৫ টা সাবস্ক্রাইবার আছে। আমি যদি একটু এই যে ডিটেইলস এ যাই দেখেন, আমার কিন্তু এখানে একটা ক্যাম্পেইন রান করা আছে। এই যে দেখেন, এটা অলরেডি ২০ ঘন্টা হইছে আমি ক্যাম্পেইনটা রান করছি। হ্যাঁ? আর ৪ ঘন্টা পরে অর্থাৎ একটা ইমেইল গেছে আরো ৪ ঘন্টা পরে এই যে
4 আওয়ার ফর নাও, অর্থাৎ 4 ঘন্টা পরে আবার আরেকটা ইমেইল যাবে। তারপরে আবার 12 ঘন্টা পরে আরেকটা ইমেইল যাবে। হ্যাঁ? তো তারপরে আবার 12 ঘন্টা পরে আরেকটা ইমেইল যাবে। এভাবে করে এই টোটাল জিনিসটি আপনি যদি systeme.io তে করতে চান সেক্ষেত্রে তাকে মান্থলি চার্জ করতে হয়। বাট আপনার যদি নিজস্ব আ কি বলে নিজস্ব ওয়েবসাইট থাকে, তো ওয়েবসাইটে হয়তো আপনি ইজিলি, এই যে দেখেন আমি কিন্তু ইমেইলগুলা সব কি করছি, হ্যাঁ? সবগুলো লিখে দিছি। এই যে এটা কিন্তু এই যে ৮১২ টা গেছে। আর বাকিটা কিন্তু ওই যে ৬ ঘন্টা পরে আবার এই যে এখানে ইমেইলগুলা যাবে। এগুলো ইমেইল দিলে সবগুলো এভাবে আপনি ইজিলি করতে পারবেন। খুব ইজিলি করতে পারবেন। হুম? তো আপনারা চাইলে Fluent CRM প্লাগইনটা আমার কাছ থেকেও নিতে পারবেন। কারণ এটা আ যদি আপনি অফিসিয়াল ওয়েবসাইটে নিতে চান সেক্ষেত্রে ওদের চার্জ অনেক। তো যদি আমরা একটু Fluent CRM Pro, আচ্ছা, এটা হইছে গিয়ে Fluent CRM Pro প্লাগইন এর যে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখেন আপনি সিঙ্গেল ওয়েবসাইটের জন্য নিলে $৭৭ এবং স্মল বিজনেসের জন্য ১৪৯। বাট আমরা $২৯৯ এসেনশিয়াল লাইসেন্স ইউজ করি। তো আমরা চাইলে মোটামুটি ৫০ টার মতো আমরা দিতে পারি। একটা নিয়ে আমরা ৫০ টাকা দিতে পারি। তো আপনি যদি চান যে না আপনি এই প্লাগইনটা আমার কাছ থেকে নিবেন, তো সেই ক্ষেত্রে আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার Facebook এর পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওইখানে গিয়ে আমাকে একটা মেসেজ দিবেন। মেসেজ দিয়ে বলবেন যে আপনার এই প্লাগইনটা নিতে চান। তখন আমি বলে দেব কিভাবে নিবেন। আচ্ছা। তো আমাদের ইমেইলও আমরা পাইলাম। আমরা ইমেইলও আমরা সেন্ড করতে পারবো। ঠিক আছে? তার মানে এখন আমাদের যদি আপনার যদি ওয়েবসাইট হয় আর্টিকেল কিভাবে লিখবেন সেটাও আমি বললাম ChatGPT ইউজ করে আপনি আর্টিকেল লিখতে পারেন। তবে ChatGPT ইউজ করে আর্টিকেল লেখাটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি যেটা ১ম এ বললাম যে Amazon এ যাবেন, Amazon এ গিয়ে মনে করেন ১০ টা বিউটি প্রোডাক্ট চুজ করবেন যে 10 বেস্ট বিউটি বা স্কিন কেয়ার প্রোডাক্ট ফর ওমেন। হ্যাঁ? তো ওই ১০ টা Amazon-এর প্রোডাক্টগুলো আপনি ইনফরমেশন নিয়ে সুন্দর মতো করে আপনি আর্টিকেলগুলো সাজাবেন। দেন পাবলিশ করবেন। বাট যদি ChatGPT ইউজ করেন, ChatGPT নিয়ে আপনাকে হিউম্যান টাচ দিতে হবে। বাট ChatGPT নিয়ে আপনি সরাসরি যদি পাবলিশ করে দেন, সেক্ষেত্রে আপনার সাইডে প্লান্টি খাবেন। তখন Google থেকে সাইট বের করে দিবে। ঠিক আছে? এখন মনে করেন আপনার এই ল্যান্ডিং পেজও ক্রিয়েট করা শেষ। এরপরে আপনার আ প্রোডাক্টও চুজ করলেন, ল্যান্ডিং পেজও ক্রিয়েট করলেন। এরপরে হচ্ছে আপনার কনটেন্ট যা লাগে। এখন মানে ইমেজ লাগে। আমাদের ইমেজ জেনারেট করার জন্য আপনি চাইলে Canva ইউজ করতে পারেন। Canva র যে এআই আছে, আপনি Canva ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে Gemini ইউজ করতে পারেন। ঠিক আছে? আপনার ইচ্ছা। আপনার মোট কথা হলো Gemini তেও খুব সুন্দর ইমেজ জেনারেট করা যায় ন্যানো ব্যানানা দিয়ে। আবার আপনি চাইলে যে Canva দিয়েও আপনি খুব সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন। ঠিক আছে? কারণ Canva রও কিন্তু এআই আছে। আ Canva র এআই যদি আমরা একটু দেখি, এই যে দেখেন Canva র এআই তে আসলে এখান থেকে এই যে ম্যাজিক মিডিয়া, ঠিক আছে? এই ম্যাজিক মিডিয়াতে আসার পরে আপনি এইখানে যেই প্রম্পট দিবেন ও আপনাকে ওই রকমেরই ইমেজ জেনারেট করে দিবে। যেখানে কপিরাইটের কোনো চান্স থাকবে না। এখন তাহলে আমাদের কি হলো? এই তো গেল আপনার প্রোডাক্ট চুজ গেল, সিস্টেম ক্রিয়েট করা গেল, মানে ইমেইল কালেক্ট করার যে সিস্টেমটা এবং আমাদের যে প্রয়োজনীয় কনটেন্ট সেটাও গেল। এরপর আমাদের আসে কি 4th হইছে গিয়ে ট্রাফিক ড্রাইভ করতে হবে ভাই। আমরা সব রেডি করলাম বাট আমরা যদি এখন আমাদের জায়গা মতো ট্রাফিক না পাঠাইতে পারি, তাহলে আসলে আমাদের আ মানে টোটাল আপনার জার্নিটাই বৃথা যাবে। তো এটার জন্য আপনি যদি চান যে না আমি ফ্রি ট্রাফিক পাঠাবো, তো ফ্রি ট্রাফিক পাঠালে ভাই আপনাকে হিউজ পরিমাণ সময় দিতে হবে। ঠিক আছে? হিউজ পরিমাণ সময় দিতে হবে। হিউজ পরিমাণ সময় ইনভেস্ট, মানে মোট কথা হলো আপনার অনলাইনে সাকসেস হতে গেলে ২ টা জিনিস আপনাকে লাগবে। হয় টাকা ইনভেস্ট, নয় আপনাকে সময় ইনভেস্ট করতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনার কাছে অনেক সময় আছে, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি ফ্রি ট্রাফিক জেনারেট করেন। ফ্রি ট্রাফিক জেনারেট করার জন্য এই যে আমার চ্যানেলে আসলে দেখবেন যে প্লেলিস্টে আসলে দেখবেন যে এখানে যে ফ্রি ট্রাফিক সোর্স আছে। কোথায়? এই যে ফ্রি ট্রাফিক সোর্স, এখানে অনেকগুলো ভিডিও আছে। এর পরবর্তীতে ফ্রি ট্রাফিক সোর্স এর আরো ভিডিও যাবে এখানে। আপনি এগুলো দেখে করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি ভাই এই ফ্রি ট্রাফিকের ভিতরে যাব না। তো সেই ক্ষেত্রে আমি $১০-২০ আমি খরচ করতে পারবো। যদি খরচ করতে পারেন তাহলে ওয়েলকাম। আপনি আইসা আপনি যান কোথায়? আ আ ট্রাফিক আনার জন্য Facebook। Facebook হইছে বর্তমানে বেস্ট ওয়ে আপনার ট্রাফিক কিনার জন্য। কারণ Facebook সব ধরনের লোক ইউজ করে। ঠিক আছে? আর অন্যান্য জায়গায় যদি অন্যান্য বিভিন্ন সাইট আছে যেগুলা থেকে আপনার বিভিন্ন অ্যাপ, মানে থার্ড পার্টি সাইট, আপনি ওগুলোতে নিতে গেলে আসলে ওরকম ভালো পাওয়া যায় না আর আমি রিকমেন্ডও করি না। বাট আপনি যদি Facebook ইউজ করেন, Facebook এর থেকে আপনি যেকোনো প্রোডাক্ট, Facebook অ্যাড অন করলে যেকোনো প্রোডাক্টের জন্য অ্যাড অন করতে পারবেন। তো Facebook অ্যাড অন করার জন্য আপনি আসবেন Facebook এ। Facebook এ আসার পরে আপনি এখান থেকে যাবেন হলো এই যে ক্রিয়েট। এই যে ক্যাম্পিং এ আসবেন। ক্যাম্পিং এ আসার পরে আপনার এই পেজটা আসবে। এই পেজে আসার পরে আপনি আ এই যে ক্রিয়েট, ক্রিয়েট এ দেওয়ার পরে আপনি এইখান থেকে সরাসরি যাবেন এই যে সেলস এ। ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন রান করবেন। ঠিক আছে? সেলস এ যাওয়ার পরে এইখান থেকে আপনাকে
এগুলি সব ঠিক থাকবে। আপনি এখন এই যে প্রোডাক্টটা আপনি যে ডেইলি বাজেট, হ্যাঁ? ডেইলি বাজেটটা কি করবেন? ডেইলি বাজেটটা অবশ্যই আমি কিন্তু এই যে বলছি আপনাকে যে আ কোথায়? এই যে $10 থেকে $20 এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি $1 খরচ করে আমি ১ রান করব। ঠিক আছে? $1 খরচ করা। তাহলে আমি বলব যে ভাই $1 খরচ না করাটাই বেটার। হ্যাঁ? তাহলে আপনি ফ্রিটা মানে ট্রাফিক জেনারেট করেন ওইটাই ভালো হয়। হুম? তার কারণ হইছে গিয়ে অন্যান্য মানুষ যেখানে আপনার $20 $25 দেখেন আমার কিন্তু এখানে আ কোথায় গেল? আমি যদি একটু দেখাই আপনাকে। এই যে এইখানে কিন্তু আমার মানে অলরেডি এর আগে একটা আছে। এটা হচ্ছে গিয়ে যে বর্তমানে এটা ড্রাফট এ চলে গেছে। আচ্ছা এটা কিন্তু আমি যে কিছুক্ষণ আগেও একটা রান করছি। সেটা হচ্ছে $25 ডেইলি বাজেট, হ্যাঁ? তো আপনাকে এরকম এড রান করতে হলে ওই মন মানসিকতা নিয়েই আসতে হবে যে আপনি এড রান করবেন ১০, ১৫, $20 আপনার খরচ করতে পারবেন। যদি আপনার ১০, ১৫, $20 খরচ করতে পারেন, পার ডে এট লিস্ট মিনিমাম $5 মিনিমাম আপনি $5 খরচ রাখার মন মানসিকতা রাখতে হবে। আ স্পেশাল ক্যাটেগরি আছে, এখানে কোন ক্যাটেগরি নাই। আচ্ছা, আর এখন মোটামুটি Facebook এর আরেকটা সুবিধা করছে এড এর ক্ষেত্রে আপনার যে ওদের যে আ কি বলে অডিয়েন্স মানে চাইলে কিন্তু Facebook নিজেই আপনার এড এর অডিয়েন্স সেট করে দিবে। আপনি যদি না বুঝেন যে আপনার কোন ধরনের অ্যাড আ রান করা মানে কোন ধরনের অডিয়েন্স টার্গেট করা উচিত সেটা আপনি বুঝেন না। তাহলে সেক্ষেত্রে আপনাকে Facebook সাজেস্ট করবে যে Facebook নিজেই তাদের আ অ্যাড মানে অডিয়েন্স সেট করে দিবে। বাট তার জন্য মিনিমাম আপনি ৩ থেকে ৪ দিন মানে ৩ দিনের আগে আপনার কখনো রেজাল্ট আশাই করবেন না Facebook এর অ্যাড এর ক্ষেত্রে। তার কারণ হচ্ছে কি আপনি যখন Facebook এ অ্যাড রান করবেন, Facebook এ অ্যাড রান করা অ্যাডটা রান হইতো আপনি মিনিমাম ৭২ ঘন্টা। মিনিমাম ৭২ ঘন্টা সময় লাগে। আপনি যদি আজকে এড রান করে ওই যে অনেকে আইসা বলে যে, "ভাই ৩ দিনের জন্য এড রান করব।" ভাই ৩ দিনের জন্য এড রান করে তো Facebook এর এড অ্যাক্টিভ হইতেই সময় লাগবে মাত্র ৩ দিন। তাহলে আপনি ৩ দিনে এড রান করে আপনি সেখান থেকে রেজাল্ট আশা করেন কেমনে? এড রান করার জন্য আপনি মিনিমাম মাথায় রাখবেন পার ডে মিনিমাম $5 পার ডে মিনিমাম $5 এবং মিনিমাম ১৫ দিনের জন্য, মিনিমাম ১৫ দিনের জন্য এড রান করবেন। তাহলে গিয়ে আপনি মোটামুটি একটা ভালো রেজাল্ট মানে মোটামুটি, হ্যাঁ? যদি আপনি বাজেটটা বাড়াইতে পারেন, এটা যদি $10 দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ১৫ দিনে আরো একটু বেটার রেজাল্ট পাবেন। যদি $5 দেন, তাহলে একটু $10 এর তুলনায় কম পাবেন। তাই তো? আর পরবর্তীতে যদি দেখেন, এখন এই যে দেখেন, এই যে এড রান করতে হবে। এখন আমাদের এই যে এড সাজানোর জন্য তো আমাদের এড কপি লাগবে। তো এড কপির জন্য আমরা কি করব? আমরা আবার ওই ChatGPT তে আসবো। ChatGPT ইউজ করে আমরা ChatGPT থেকে আ কোনভাবে এড রান করলে বেস্ট হয়, সেটা আমরা ChatGPT কে জিজ্ঞেস করে ChatGPT থেকে নিতে পারি। আর আপনি যদি মনে করেন যে না আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার আইডিয়া আছে তো আইডিয়া আসলে কোন প্রোডাক্ট সম্পর্কে কারো আইডিয়া থাকে না। তো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট নিয়ে আইডিয়ার জন্য আপনি ChatGPT তে আসবেন। আইসা আগে ChatGPT কে দেখেন আমি কিন্তু এই যে আ এআই ইমেজ এনহ্যান্সার এটা সম্পর্কে আমার কোন আইডিয়া ছিল না। আমরা হ্যাঁ, জানি যে ইমেজ এনহ্যান্স করে বাট এটা সম্পর্কে আমি কি লিখবো? তো এটার জন্য আমি ChatGPT রে বলছি, ChatGPT কিন্তু আমাকে অনেক ডিটেইলস দিয়ে দিছে। এখন আমি যখন এটা একটু পড়বো, পড়ার পরে কিন্তু আমি এটা বুঝবো যে না হ্যাঁ, এখন আমার কোন জিনিসটা পিক করা উচিত এখান থেকে, কোন জিনিসটা পিক করা উচিত না। বাট সরাসরি কিন্তু এটা কখনোই কপি পেস্ট করব না। তো আপনারাও এইভাবে করে কোন কিছু সরাসরি কপি পেস্ট করবেন না। তো আমি যদি টোটাল জিনিসটা আবার একটু মানে বলি যে, আমাদেরকে মানে সাকসেসফুল একটা এফিলিয়েট জার্নি মানে এফিলিয়েট মার্কেটিং জার্নি শুরু করতে হলে কি করতে হবে? ১ম এ আমাদেরকে একটা টপিক চুজ করতে হবে। মানে একটা প্রোডাক্ট চুজ করতে হবে যেটার কি আছে সার্চ ভলিউম আছে। দেন আমাদের কি করতে হবে? সেইটার একটা ফানেল তৈরি করতে হবে। অর্থাৎ সেটা ল্যান্ডিং পেজ হইতে পারে বা আমরা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি বা systeme.io দিয়েও করতে পারি যে ইমেইল কালেক্ট করতে হবে। থার্ড কি আমরা সেইখানে আমাদের যে যত প্রকার কনটেন্ট আছে সেটা আমরা এআই ইউজ করে ইমেজ জেনারেট করতে পারি। এআই ইউজ করে আমরা ইমেইল আ লিখতে পারি এবং সেই ইমেইলগুলো আমরা পাঠাইতে পারি। ফোর্থ হইছে আমরা Facebook এ অ্যাড রান করতে পারি। তো এই ৪ টা জিনিস ফলো করে যদি আপনি শুরু করেন এফিলিয়েট মার্কেটিং এর জার্নিটা, তাহলে ডেফিনিটলি আপনি এফিলিয়েট মার্কেটিং থেকে ভালো কিছু মানে আউটপুট বের করতে পারবেন। যেহেতু আপনি এখানে ইনভেস্টটা করতেছেন, এই ইনভেস্টের কারণে আপনারা দেখবেন যে সময়টা অনেকে হয় কি একটু যাদের একটু ধৈর্য কম আছে এরা হয় দেখা গেছে ফ্রি ট্রাফিক জেনারেট করতে গিয়ে মানে অধৈর্য হয়ে যায়। পরে তারা দেখা যায় ১ মাস ২ মাস করার পরে
ওইখানে আর থাকে না। তবে আপনি যদি এইভাবে আমি যে সাইটটার কথা বললাম এখান থেকে যে আপনার ট্রেন্ডিং আগে খুঁজে বের করে যখন আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি মোটামুটি ধরে রাখেন আপনার ৬ মাস লাগবে না। আপনার ২ থেকে ৩ মাসের মাথায় মোটামুটি এর আগেও আপনি সেল পাবেন। সেল যে পাবেন না তা না। এর আগেও সেল পাবেন কিন্তু এর আগে সেল পাইলে সেটা আপনার কন্টিনিউ পাবেন না। বাট আপনি যখন ৬ মাস পরে গিয়ে সেল পাইতে থাকবেন তখন দেখবেন যে প্রতিদিনই সেল আসছে ৫ টা, ৬ টা, ৭ টা সেল আসে। বাট শুরুর দিকে আপনি কখনো ওরকম সেল পাবেন না। তো অনেক কথা বললাম। আপনারা এভাবে শুরু করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং। এরপরে যদি আ আর আমার চ্যানেল তো আসলে আছেই। আমার চ্যানেলে তো আমি রেগুলার ভিডিও পাবলিশ করতেই আছি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ব্যাপারে। তো আপনারা চ্যানেলের সাথেই থাকেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং কোনো কিছু করতে গিয়ে যদি আপনারা কখনো আটকায়া যান, কোনো কিছু বুঝেন না, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং আ আমার যে Facebook পেজ আছে, পেজে গিয়ে মেসেজ দেবেন। আমি চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকের প্রবলেমের সমাধান করে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।